শীতের দিনে এত রকমের সবজি থাকে যে দেখেই লোভ লেগে যায় কোনটা রেখে কোনটা আনবো। এই যে ধনেপাতা, দেশাল ধনেপাতা, পেঁয়াজের কালি বা সাই যেটাই বলে, পেঁয়াজ, বেগুন, সুন্দর একটা লাউ এখন পাওয়াই যায় না, খুবই দুষ্কর ব্যাপার এটা। আবহাওয়ার কারণে এখানে মিষ্টি কুমড়া, গাজর, রাধিফার গাজর খুব পছন্দ, টমেটো, আর গাছে টমেটো আছে কিন্তু এগুলো এখনও ভালো করে পাকে নাই, পাকতে অনেক দেরি। আর ছোট্ট একটা ফুলকপি। এই তো এই হচ্ছে বাজার। মন চায় যে অল্প অল্প তরকারি কিনবো একটা দুইটা, কিন্তু আসলে ওইভাবে হয় না। মন চায় এটা কিনি ওটা কিনি, এভাবে করতে করতে অনেকগুলো কেনাকাটা হয়ে যায়। এটা হচ্ছে অপচয় ছাড়া আর কিছুই না, কিন্তু দেখে লোভ সামলাতে পারি না, এটাই। ফ্রিজে একটু শুয়ে রাখারও জায়গা নাই, এতটা ভরা, তরকারি রাখার কোনো জায়গায় নাই। এখানেও ডিম, এই যে এটাও টুকটুক, বাইরে কিছু তরকারি রাখছি। এই যে এই হচ্ছে অবস্থা ফ্রিজের। দেখি একদম লোড, একদম লোড, একদম লোড। এই হচ্ছে ফ্রিজের অবস্থা। ফ্রিজ পরিষ্কার 1 মাস ধরে করি না, শীতের মাস ধরে, ঠান্ডার জন্য না। ফ্রিজের কি অবস্থা! দুলনায় দুল খাইতেছো, আর কি খাইতেছো? আম। আম? ওটা তো আম না, ওটা তো বড়ই। বড়ই। বোকা আমি। বোকা তুমি বোকা? তুমি বলদ? তুমি চালাক না? তাহলে বলদ কে? কে বলদ? বলদ তুমি, বলদ তুমি, চালাক তুমি, বলদ। রাধিফা হচ্ছে বেগুনের পাকোড়া খাবে, বেগুনের চপ যেটাই বলে। এই যে ফ্যানের নিচে দিছে ঠান্ডা করার জন্য। এই যে পাগল হয়ে গেছে, গরম খেতে হয়ে যায়, গাল পুড়ে যাবি। এই যে তোর আর সইতেছে না। গোশ ভাত খাবে না? গোশ ভাত খাওয়ার জন্য মোবাইলে গোশ দেখছে, সে গোশ ভাত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারপর তো ওরে বেগুনের চপ বাজিয়ে দিলাম। এই যে তাড়াতাড়ি করে ফ্যান চালাইয়ে নিচে গেছে, খাইতেছে। মজা? হ্যাঁ, মজা লাগে। ডালের দিয়ে বেগুনের চপ ভাজাইছে মানুষ, বেসন দিয়ে বানায়, কিন্তু আমি বেসন না, এটার টিপস আর একদিন দেবো।